আমার ট্রেনিংয়ের ভিতর আমার 2 দিনকে ডাটা আছে, যেটা আমি এক্সেল করলাম CA 12 10 আর CA 12 6 CA 6 আর CA 12 CA 6 আর CA 12 2 দিনকে ডাটা আমার CSV করা হলো। এখন আমি সফটওয়্যার ওপেন দিই। 2 দিনকেরটা নেওয়া যা, 10 দিনকে নেওয়া তাই, 15 দিনকে নেওয়া তাই, 30 দিন নেওয়া তাই। সবসময় মনে রাখতে হবে আমার 2টো ফাইল থাকতে হবে, সবসময় 2টো ফাইল, সিঙ্গেল ফাইল হতে হবে। আর যে আছে কাজ করতে গেলে সিঙ্গেল ফাইল থাকতে হবে। সেটা এমনও হতে পারে যেমন একটা ফোল্ডারে কি থাকতে পারে, পয়েন্ট ফোল্ডার, পয়েন্ট নামে যে ফোল্ডারে আছে সে ফোল্ডারে এরকম ডাটা থাকতে পারে 2 3 4 5 এমন থাকতে পারে। লাইন থাকতে পারে ঠিক এইভাবে 1 2 3 4 5 এভাবে থাকতে পারে, বা 6 এভাবে থাকতে পারে। যতই থাকুক আমার পয়েন্ট হবে একটা, পয়েন্ট ইকুয়াল টু 1, লাইন ইকুয়াল টু 1। বোঝা গেছে? এটা আমার দুটো ফাইল থাকতে হবে, পয়েন্ট থাকবে একটা, লাইন থাকবে একটা। আমার একাধিক থাকলে কিন্তু আমি কাজ করতে পারবো না, কারণ আমার ম্যাপ হবে একটা। যতই একাধিক থাকুক আমি অন্য 20 দিন পরেও হলো সেই জিনিসটা নিয়ে এসে আমি এর সাথে অ্যাড করবো, মার্জ করে ফেলবো। কারণ ওর পজিশন অনুপাতে বসে যাবে, কারোর উপরে কেউ যাবে না। গেছে কারোর উপরে কেউ? আপনারা যে আজ পর্যন্ত করছেন কোনো ডাটার উপর কোনো ডাটা গেছে? যাবে না, কোশ্চিন কালেও না। উনি মুকুটমণি ওখানে বসে আছেন, স্যার এখানে বসে আছেন, কারোর উপরে কেউ বসেছে? নির্দিষ্ট পজিশন অনুপাতে এই চেয়ারগুলো পাতা আছে, নির্দিষ্ট পজিশন অনুপাতে যার চেয়ারে সেই বসেছে, কারোর উপরে কিন্তু কেউ যায়নি। তদ্রুপ ডাটার ধর্ম ঠিক এক। তাহলে আমি এখানে 2টো ডাটা নিই, অ্যাড করলাম। কি অ্যাড করব? চলে গেলাম আমার ফোল্ডারে, ট্রেনিং ফোল্ডারে যাই আমি দেখি আমি নিয়েছি CA 12 10, এই যে CA 6 10 সিট 1-এ গেলাম, রাইট ক্লিক দিলাম, XY ডিসপ্লে, ওকে। এটা CA 6। তাহলে ইভেন্ট সবসময় মনে করতে হবে, ইভেন্টটাকে আপনি এক্সপোর্ট করে পয়েন্ট বানাই নেবেন। নতুন একটা জিনিস সংযোজন করতেছি, সেই জিনিসটা করলে সবচেয়ে ভালো হবে। নতুন একটা জিনিস সংযোজন করতেছি পয়েন্টের জন্য, কারণ আমার 50টা পর্যন্ত পয়েন্ট হতে পারে, 50 দিনের জব হতে পারে। সেই জন্য পয়েন্ট যেখানে থাকবে তার জন্য একটা ফোল্ডার তৈরি করবেন, আর লাইন যেখানে থাকবে তার জন্য একটা ফোল্ডার তৈরি করবেন। তাহলে আপনার সুবিধা হবে। যেমন কেমন? হ্যাঁ, রাইট ক্লিক, ডাটা, এক্সপোর্ট ডাটা, ফোল্ডার। কোন ফোল্ডার আমার? ডেস্কটপ ট্রেনিং। এই ট্রেনিংয়ের ভিতর গেলাম। এখন আমি মনে করব যে আমি এখানে একটা ফোল্ডার তৈরি করব। একটা ফোল্ডার কি তৈরি করব? অল পয়েন্ট, এন্টার দিলাম। তাহলে অল পয়েন্টের জন্য আমার একটা ফোল্ডার হয়ে গেল। আমি আবার এই যে নিউ ফোল্ডারে ক্লিক করলাম, দিয়ে দিলাম এখানে অল লাইন, এন্টার। তাহলে লাইনের ঘরে, সরি আমি ভুল করলাম, এইখানে দিতে হবে। যেমন অল পয়েন্ট এবং অল লাইন। জিনিসটা ভুল হয়ে গেল, জিনিসটা একটু আমি কেটে আসি। জিনিসটা ভুল হয়ে গেল। কি করলাম? অল পয়েন্টটা আমি অল পয়েন্টের ভিতর লাইন দিয়ে দিয়েছি, এই যে এইটা কাটা যাবে। আচ্ছা ঠিক আছে। তাহলে অল পয়েন্ট অল লাইন, রাইট ক্লিক, ডাটা, এক্সপোর্ট ডাটা। তাহলে আমি এখানে কি করছি? ট্রেনিংয়ের ভিতর যেয়ে ডেস্কটপে ট্রেনিংয়ের ভিতর গেলাম। এই ট্রেনিংয়ের ভিতর যেয়ে
এই ট্রেনিংয়ের ভিতর যে আমার অল ফাইল নামে অল পয়েন্ট নামে একটা হয়েছে, তাহলে আর একটা ফোল্ডার খুলি, অনলাইন নামে একটা ফোল্ডার খুলি, এন্টার। তাহলে কি কঠিন কোনো বিষয় না, কিন্তু আমি অল পয়েন্টের জন্য একটা ফোল্ডার এবং অল লাইনের জন্য একটা ফোল্ডার। ঠিক আছে, তাহলে এটা কি আমি পয়েন্টকে এক্সপোর্ট করতেছি না? পয়েন্টকে যেহেতু আমি এক্সপোর্ট করতেছি, আমি অল পয়েন্টকে উপর উঠাই দেব, অল পয়েন্টকে উপর উঠাই দেব। এখানে দিলাম কি CA06 ওকে -10। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। এই নিচেরটা আমি মুছে দিই, রিমুভ করে দিই। এই পেয়ে গেলাম আমি পয়েন্ট পেয়ে গেলাম। আমি এই অবস্থায় আমি আর একটা পয়েন্ট নিয়ে আসতে পারি, ঠিক এই অবস্থায় আমি আর একটা পয়েন্ট নিয়ে আসতে পারি। নিয়ে আসি, কি ছিল আমার 12, CA1210, ওই CA1210, এই যে CA1210 নিয়ে আসলাম। রাইট ক্লিক, ডিসপ্লে, ওকে ওকে, এই চলে আসলো। কিন্তু এখনও সে অ্যাড হয়নি, কিন্তু দুই রকম রয়েছে, এখনও কিন্তু অ্যাড হয়নি। তো এটাকে আবার আমি ইভেন্টকে আমি এক্সপোর্ট করে দিই, এক্সপোর্ট কিসের ভিতর রাখবো? এই দেখেন অল পয়েন্ট আছে, তা আমি অল পয়েন্টের ভিতর রেখে দিই CA1210। এইভাবে আমি হাজার হাজার পয়েন্ট নিয়ে আসতে পারি, এইভাবে আমি হাজার হাজার পয়েন্ট। এবার নিচেরটা মুছে দিই। আমি ইচ্ছা করলে আরেকটাও নিয়ে আসতে পারি, নিয়ে আসি। ইচ্ছা করলে আরেকটাও নিয়ে আসতে পারি, ওকে না দেখি না, আমি নিয়ে আসতে পারি কোনটা, 9টাও নিয়ে আসি। এই যে 9টা করাই যতক্ষণ আছে, আমি 9টা নিয়ে আসি। এই 9, এই যে 9টা এখানে বসে গেল। তাহলে এটা কি করবো? ইভেন্টকে 9-এর ইভেন্টকে আমি চেঞ্জ করে দেবো। কিসের ভিতর যাবে? ওই পয়েন্ট, এই পয়েন্টের ভিতর CA0910 গেল চলে। তার একটা নিয়ে আসতে পারি, এটা ইয়ে করে দিই। আমি ইচ্ছে করলে আমি আরেকটাও নিয়ে আসতে পারি, আরেকটা নিয়ে আসি, আরেকটা নিয়ে আসি। কোনটা নিয়ে আসবো? আছে কি করা? কই 15 কই? কই কালো থাকতে হবে। আচ্ছা যাই হোক, আমার ওটা এক্সেল করা নাই। ঠিক আছে, আমি এই মুহূর্তে আবার এক্সেল করেও নিতে পারি, আমার ওটা তো আছে, আমি এক্সেল করেও নিতে পারি। আমি এক্সেল করা নাই, আমি এক্সেল করে নিতে পারি। আমি আমার যেহেতু বললো যে 15টাও নিয়ে নেন, তো 15টাও আমি নিয়ে নেব। ডাটা ফ্রম টেক্সট, ডেস্কটপ, ট্রেনিং 15, এই 15 নিয়ে নিলাম, কমা নেক্সট, ওকে ওকে। এই 15 এখানেও ঠিক একইভাবে দিলাম। আইডি XYZS, ফাইল সেভ অ্যাজ, কিসের ভিতর রাখবো? ডেস্কটপে। এটা তো আমার এক্সেল ফাইল, এটা নিয়ে আমার কোনো চিন্তা নাই। CA1510, তাহলে আমি 15টাকে আবার নিয়ে আসবো। অ্যাড ওই 15, এই যে 15, এই 15 নিয়ে আসলাম। রাইট ক্লিক, ডিসপ্লে XY, ওকে। এই যে 15 এই পাশে চলে আসে। ইভেন্টকে সেন্ড করলাম, এক্সপোর্ট, এই যে ওই জায়গায় হবে সব। এটা দিই
CA 15 10। এটা মুছে দিলাম। কয়টা পয়েন্ট পাইলাম? 4টে পয়েন্ট পাইলাম। আবার 4টে লাইনও পাবো। 4টে পয়েন্ট 4টে লাইন বুঝতে হবে কিন্তু। পয়েন্ট কয়টা? পয়েন্ট CA 09, CA 06, CA 12, CA 50। এগুলো হচ্ছে 4টে পয়েন্ট। পয়েন্ট 4টে। তাহলে লাইন হবে কয়টা? লাইন হবে CA 09, CA 06, CA 12, CA 50। এটা লাইন 4টে। হবে কয়টা? 1 1। বুঝা গেছে বিষয়টা? এখন 1 1 কি করে হয় সেটা দেখেন। এই 4টে জিনিস, 4 দিনের জব একটা জবে পরিণত হয়ে যাবে। 4 দিনের জব একটা জবে পরিণত হয়ে যাবে। কিভাবে হবে? হ্যাঁ, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা লাইন করে নেবো, কোনো সমস্যা নাই। আমার দরকার আছে একটা। কিন্তু কথা হচ্ছে যে আমি তো আজকের জব আমি আজকেই একটু করে দেখতে চাই, কালকের জব আমি কালকেই একটু করে দেখতে চাই। আমি কচ্ছপের মতো দৌড়াইতে চাই, প্রতিদিনকারটা আমি প্রতিদিন করতে চাই। তাহলে করে আমি সব একসাথে লাইনের জায়গায় লাইন মার্চ করলাম, পয়েন্টের জায়গায় পয়েন্ট মার্চ করে দিলাম, তাই না? লাইনের জায়গায় লাইন মার্চ করে দিলাম, পয়েন্টের জায়গায় পয়েন্ট মার্চ করে দিলাম। তাহলে আমার রিজার্ভ থাকলো, প্রতিদিনকের জবের পয়েন্টও রিজার্ভ থাকলো, আবার একত্রে ওগুলোও রিজার্ভ থাকলো। তাহলে আমি কি করতে পারবো? বলতেছে তৎক্ষণ আমি তাই করি। হ্যাঁ, আরে একই কথা, কথা একই। ও এখন ও মুখিত বলতেছে কি আপনি আলাদা আলাদাই করেন। আচ্ছা ঠিক আছে, আলাদা আলাদাই করি। আচ্ছা আলাদা আলাদাই করি। আমি প্রথমে তাহলে টিক চিহ্ন উঠাই দিই। থাকলো কি আমার 15 তারিখেরটা। তাহলে 15 তারিখের আমি লাইন করে ফেলি, 15 তারিখের লাইন করে ফেলি। ডাটা ম্যানেজমেন্ট ফিচার পয়েন্ট টু লাইন, এই 15 তারিখ। আমি 15 তারিখেরটা নেব, এই 15 তারিখ নিলাম। 15 তারিখের পয়েন্টকে আমি পয়েন্টের জায়গায় দিয়ে দেব। এই যে এই অল লাইন এখানে দেব কি CA 15 লাইন দেওয়ার দরকার নেই, লাইন দেওয়ার দরকার নেই, কারণ লাইনের জায়গায় লাইনের ফোল্ডার তো নিচ্ছি। এই দিয়ে দিলাম, ওকে ওকে, হয়ে গেল লাইন হয়ে গেল। এই যে লাইন আলাদা জায়গায় চলে আসতেছে। এবার কোনটা নেব? পয়েন্ট 10, একই কথা। এটা কি করব? CA 9 10, একই কথা, ক্লোজ, ওকে, একইভাবে হয়ে যাচ্ছে। এবার কোনটা নেব? পয়েন্ট টু লাইন 12 পে নিচ্ছি। 12 দেব কোথায়? CA 12 10 নিয়ে নিলাম, ক্লোজ, ওকে।
এবার বাকি থাকলো কি 6 কে নিয়ে নিলাম। 6 দেব কিসের ভিতর? এই যে এখানে সি এ 6 10 এই নিয়ে নিলাম, ক্লোজ, ওকে, পেয়ে গেলাম। এটাও পেয়ে গেলাম, ওটাও পেয়ে গেলাম। তাহলে এগুলো কি পাইলাম? লাইন পাইলাম। এবার লাইনকে মার্জ করব, পয়েন্টকে পয়েন্টের জায়গায় মার্জ করব। এই 4টে লাইন এক লাইন হবে, আর 4টে পয়েন্ট এক পয়েন্ট হবে। বোঝা গেছে? ক্লিয়ার? কার কার ক্লিয়ার হয়নি আমাকে একটু বলবে? আমাকে একটু হাত দেখান তো, কার কার ক্লিয়ার হয়নি। লজ্জার কোনো কারণ নেই, দরকার হলে আমি আবার রিপিট করব, তবে এই জিনিসটা অবশ্যই জানতে হবে। হ্যাঁ, ওকে মায়ের খাওয়ার জন্য হাত তুলবে? সমস্যা আছে, আমারও আছে। হ্যাঁ, কি আবার কি সমস্যা? এটা করে যান, পরে দেখবো, আবার পরে জিজ্ঞেস করে যাবো, আবার পরে যান। আর সঙ্গে সঙ্গে কি ভুল ধরা যায়? ভুল তো পরে ধরা লাগে। আমার ভুলটা আমি পরে ধরা পারবো, এখন তো ধরাবেন। এখন শুধু পয়েন্টগুলো যদি মার্ক করি, লাইনে না যায়, শুধু পয়েন্টগুলো মার্ক করে সেটা মার্ক করলে একই তো কথা বলতে বললো, কথা তো একই। তখন তো প্রতিদিন একটা প্রতিদিন রিজার্ভ থাকবে না, একটা হয়ে যাবে। হয়তো ও যেটা বললো সেটাই করে দেখি। হ্যাঁ, 2 নিয়মে করে দেখি। এই পয়েন্টটা তো আমার আছে, এই পয়েন্টকে বললাম যে তুই যা, তোর ঘরে যা। ও ঘরে চলে গেল, মানে নষ্ট হয়নি, ওই জায়গাতে সেফ আছে। পয়েন্টগুলোকে বললাম সবাই আসো, সবাই আসো। এবার এই পয়েন্টগুলোকে বলি তোমরা সবাই এক জায়গায় হয়ে যাও, মার্চ। এই দিয়ে দিলাম। এবার বললাম 4 দিতে হবে লাইন, ইয়ে পয়েন্টের ঘরে, অল পয়েন্ট, 4 মার্চ পয়েন্ট। হ্যাঁ, যতগুলো হবে 5টা এই যে দিয়ে দিলাম, হয়ে গেল না একত্রে? এখন এইগুলো তো আমার দরকার নেই, দিব মানে একটা মুছে গেল না, থাকলো। এই একবার এখন তোমার কথা আসে। হ্যাঁ, এখন এইটা পয়েন্ট টু লাইন, এই যে 4 পয়েন্ট একসাথে হয়ে গেল সব। এবার দিয়ে দিলাম ওই লাইনের জায়গায় 4, এই তো হয়ে গেল। আমার স্যারের ক্লিয়ার হয়েছে কিনা? আচ্ছা, এইটুক কাজ স্যার, এইটুক কাজ সবাই পারবে, সবাই করতে হবে। এখন দ্বিতীয় ধাপে কি? অ্যাড করলাম, জয়েন করলাম, এখন ভাঙবো। এই যে হচ্ছেটা কি, এটা ভেঙে ফেলবো। ভাঙার জন্য কি করতে হবে একটু বলেন না। এই কাইসু, ভাঙার জন্য কি করবো? এডিটিং স্টার্ট করতে। এই স্টার্ট এডিটিং দিলাম, এই যে স্টার্ট এডিটিং দিলে এসে উপস্থিত হলো। এখন তো আমার মাথার ভিতর ঘুরতেছে, খুব সতর্ক। এখানে আমি দুটো জিনিস পাচ্ছি, 4 মার্কস লাইন, 4 মার্কস পয়েন্ট। তা আমি পয়েন্ট ভাঙবো না লাইন ভাঙবো? এমন এসে কিন্তু অনেকে দাঁড়ায় আছে। ওই যে আসামে একটা ধরা পড়েছে,
আর কোন আসামি আসছিল ধরা এরা এই জায়গায় ধরা খাইছে? আমি এই যে মুকিত আসামি ধরা খাইছে। আর কে? এরম ধরা খাইতে হবে। আর যে আছে প্রত্যেকটা স্টেপে যে এমন ধরা খাইতে হবে, সে ধরার থেকে আর ওটা সম্ভব না। এই জন্য প্রত্যেকটা স্টেপ অতিক্রম করতে হবে। কালকে আমাদের মুকুটমণি দাদা কয়টা ডাটা অ্যাড করছেন এক জায়গায়? হ্যাঁ, উনি 7টা ডাটা অ্যাড করে স্যার রাত 2টার সময় ঘুমাইছে। 7টা ডাটা অ্যাড করে তারপর আবার ক্লিন করছে এবং নকশা তো তৈরি করা হয়নি, নকশা তৈরির জন্য অপেক্ষা করতে হবে। আমি আপনাদের অবগতির জন্য জানাই, উনি আমাদের 93 সালের ব্যাচ, উনি আমাদের 93 সালের ব্যাচ, ওনার ভিতর আগ্রহ। তারপরে রাজশাহীর মাইনুল স্যারকে অনেকে তো চেনেন, এসো মাইনুল চেনেন না স্যার? স্যারের মনে হয় চাকরি মনে হয় আর বেশি দিন নাই, তাই না স্যার? মাইনুল স্যারের মনে হয় চাকরি বেশি দিন নাই। উনি কি করলেন? মাইনুল সাহেব আমার একটা কম্পিউটার দরকার। উনি টাকা নিয়ে যাননি, ওই ঢাকার থেকে টাকা ম্যানেজ করছে। টাকা ম্যানেজ করে উনি ল্যাপটপ নিয়ে আসে আমার বলতেছে, ভাই আমার ইনস্টল করে দেন। আমি কী কল স্যার? আমি ইনস্টল করে দেন, আমার কাজ করতেই হবে। ইনস্টল করে দিলাম এবং সম্ভবত উনি 4th না 5th হয়েছে। চাকরি মাত্র 1 বছর আছে। আগ্রহটা কতটুকু? ও সার্ভেয়ার গণ, মহোদয়গণ, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, ওই এএসও মহোদয়, আমাদের এই এএসও স্যার, ইনাদের কিন্তু এটা না করলেও চল, ঠিক কিনা? স্যার ল্যাপটপ কিনেছেন, আমি ইনস্টল করে দিয়েছি। কোথায় আছেন আপনারা? ভাই নিজেদের জন্য করেন, অফিসের জন্য না করেন। আজ সেটেলমেন্ট থেকে যদি আপনি বেরো যান, যে কোনো কোম্পানিতে যদি আপনি বলতে পারেন আপনি আরজিআইএস দিয়ে কাজ করেন, ওরা বলবে ওরে সর্বনাশ, দিস ইজ ইন্টারন্যাশনাল সফটওয়্যার। যে কোনো ইটিএস ম্যাশিংয়ের ডাটা বলেন, টিম বোলের ডাটা বলেন, যত স্যাটেলাইটের ডাটাকে এর ভিতর ফেলাই দেবেন, রাইস মিলের মতো আপনার ম্যাপ বানাই দেবেন। বেন্টলিতে কি লাগবে? ধরেন আপনি প্রত্যন্ত অঞ্চলে একটা জরিপ করতে গেছেন, জরিপ করতে গেলে বেন্টলিতে কাজ করার সময় আপনারা দেখছেন না এক্সাইন ফাইল? হ্যাঁ, এক্সাইন ফাইলটার পরিচয় জানেন? এক্সাইন ফাইলটার পরিচয় হচ্ছে কেমন? আমি একটা উদাহরণ দিই। ধরেন বাংলাদেশে হাঙ্কিং পাঙ্কিং নামে একটা কোম্পানি আছে। এই কোম্পানির একজন ম্যানেজার আছে। এই কোম্পানিটাকে ইন্সপেকশন করার জন্য আমেরিকার থেকে এক ভদ্রলোক আসতেছেন, ইংলিশ ভদ্রলোক। উনি ওই হাঙ্কিং পাঙ্কিং কোম্পানিকে চেনেন না, বা কোম্পানির অবস্থান কোথায় তা উনি জানেন না। ওখান থেকে ফোন করে বলল, হ্যালো ম্যানেজার সাহেব, আমি আপনার বাংলাদেশে আসতে চাই, আপনার হাঙ্কিং পাঙ্কিং কোম্পানি কোন জায়গায় তা তো আমি জানি না। এবার বাংলাদেশের ম্যানেজার বলে দিচ্ছে, আরে আপনার অত চিন্তা করা লাগবে না, আপনি প্লেন থেকে নেমে দেখবেন গেটের কাছে আমার ড্রাইভার গলায় একটা হাঙ্কিং পাঙ্কিং কোম্পানির একটা সাইনবোর্ড নিয়ে দাঁড়ায় আছে। আপনি গেট থেকে নেমেই দেখবেন যার গলায় লেখা আছে হাঙ্কিং পাঙ্কিং, তাকে এসে হ্যালো বলবেন, আপনার গাড়িতে ঢুকাই নেবে, জম করে আপনি আমার কোম্পানিতে আপনি চলে আসবেন। ওইটাই হচ্ছে ওই যে ড্রাইভারের গলায় কোম্পানির সিল, ওইটা হচ্ছে এক্সাইন ফাইল। ওই এক্সাইন ফাইলটার ভিতরে ধরেন আপনি একটা ডাটা নিলেন, ডাটা নিয়ে একটা নতুন করে একটা কোড দিলেন। কোড নম্বরটা কি দিলেন? ঘে। কোডের নাম দিলেন ঘে। ইটিএস ম্যাশিংয়ে, ইটিএস ম্যাশিংটা আপনার ডাটা কালেক্ট করতেছেন, পিএলটি বিডিওয়াই দিচ্ছেন না, বা কোনো গার্ডেন হলে জিআরডিএন দিচ্ছেন না, বা কোনো পান বরজ হলে দিচ্ছেন না, পান বরজ দিচ্ছেন কি না? ওই এক্সাইন ফাইলের ভিতর যদি পান বরজ না থাকে, ওই পান বরজের ড্রয়িং সে দেবে না, তার মানে সে চিনতে পারবে না। যদি একটা ঘে
ঘেরের আপনি ডাটা নিচ্ছেন, ওই ঘেরের ডাটাটা যদি ওই ঘেরের নামটা যদি এক্সাইন ফাইলে না থাকে তাহলে ওই ঘেরের ডাটাটা সে দেবে না। ঢোকালে চলবে, ঢোকাতে হবে, ইনক্লুড করতে হবে। এখন কথা হচ্ছে আমার এমন অনেক জরিপ থাকতে পারে যেটা আমি ইনক্লুড করব না। এই আরজিএস সফটওয়্যার হচ্ছে সেই যে আপনার ইনক্লুড করার দরকার নেই। ইটিএস মেশিন ঘুরলেই ইটিএস মেশিন যেমনে ঘুরবে সেমনে সে লাইন নেবে, আপনার অসুবিধার কিছু নাই। আপনি পাহাড়ের উপর দিয়ে যাচ্ছেন, যার যদি ইটিএস মেশিন স্ন্যাপ নিতে পারে ও বলবে যে আমি তোমার লাইন নিয়ে নিলাম। ইন্টারন্যাশনাল সফটওয়্যার এ দিয়ে আপনি সব কিছু করতে পারবেন। কিন্তু সালাম সাহেবের মতো যেন চ্যালেঞ্জ করেন না, তাহলে কিন্তু সবাই পাগল বলবে। কারণ মেশিনের সাথে কেউ চ্যালেঞ্জ করতে পারবে না। মেশিনের সাথে আমাদের ব্রেন চ্যালেঞ্জ করতে আমরা পারি না। মেশিন হচ্ছে একটা আলাদা জিনিস। কারণ এই সফটওয়্যারটা যে সময় তৈরি করছে, এই সফটওয়্যারের ভিতর জ্যামিতির যত সূত্র প্রয়োগ করা হয়েছে, তারপরে যত মানে উচ্চতা নিম্নতা যা কিছু আছে সব কিছু এর ভিতর ঢুকানো হয়েছে। আপনি যা চাইবেন তাই পাবেন। আমাদের ব্রেন তো সীমিত, তাই না? সুতরাং আমাদের ব্রেন দিয়ে আমরা এত গবেষণা করতে পারবো না। আমাদের সার্ভেয়াররা কোন আছে প্লট দেখলেই হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা, কিন্তু হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা কখন করতে পারবে দাদা একটু বলেন তো? সমবাহু ত্রিভুজ হলে হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা দেওয়া যায়, কিন্তু যদি বিষমবাহু ত্রিভুজ হয়, আমাদের কয়জন সার্ভেয়ার এস ইন্টু আমাদের সার্ভেয়াররা অধিকাংশই জানে কি 435.6, এর বেশি কিন্তু জানে না। কি ভাই কিছু মনে করেন না কিন্তু সার্ভেয়ার মহোদয়, ওই সূত্র আমরা প্রয়োগ করি না, ক্যালকুলেশন অনেক হয়ে যায় না। হ্যাঁ, সুতরাং আমরা অধিকাংশই করি কি হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা। আমরা চিন্তা করি সেই 1912 সালের কথা যে এ করে 5% গেলেও কিছু আসে যায় না, আমাদের শিখাই দিয়েছে এ করে 5% যদি এদিক ওদিক হয় তাতে কিছু আসে যায় না। কিন্তু এখন একটা পয়েন্ট মানুষ ধরে ফেলাচ্ছে। আচ্ছা যাই হোক, তাহলে এই ক্ষেত্রে কি করব? এমন আসবে এই ক্ষেত্রে এই লাইনটাকে একটু সিলেক্ট করব, সিলেক্ট করে ওকে দেব, ওকে দিয়ে এই ক্রিয়েট ফিচার একটা ক্লিক করব, এই ডান পাশে চলে গেল। এইবার কেবল হবে এই দেখেন এই নিয়ে চলে আসে, কিন্তু আমি আগের খেলা খেলি, আগের কাজ করি, এই দিলাম, আমি কিছুই করলাম না। এখন করি, তাও একবার করছি তো সেদিন হয়ে গেছে। এমন হতে পারে, কোনটা হতে পারে দেখাচ্ছি। এই যে পয়েন্ট যদি দেওয়া থাকে, এইভাবে নিলাম, ঘটনা এমন ঘটছে কি না, তার মানে সে বলতেছে তুমি তো আমার লাইন নির্বাচন করনি, তুমি পয়েন্ট নির্বাচন করছো, তাহলে তো আমি লাইনকে ভাঙবো কি করি? স্যার বোঝা গেছে স্যার? এই দেখেন আবার দেখাচ্ছে, এই যে এমন যদি আসে, আমার যদি এইটা সিলেক্ট করা থাকে, পয়েন্ট যদি সিলেক্ট করা থাকে, দিয়ে আমি ওকে দিলাম, তাহলে আমি নির্বাচন করলাম কাকে? পয়েন্টকে। এখন যদি আমি লাইন ভাঙতে চাই, তাহলে ও তো স্বাভাবিকভাবে বলবে পাগল, আমার বলবে যে এটা কেন আপনি ভাঙবেন লাইন, আপনি পয়েন্ট নির্বাচন কেন করছেন? এই কারণেই, হ্যাঁ এই কারণে এখানে বলে দিচ্ছ সফটওয়্যার কিন্তু আপনার সাথে আমার সাথে বিট্রে করতেছে না, সে পরিষ্কারভাবে বলে দিচ্ছে
আপনি কি করতে চান? আমি স্টার্ট এডিটিংয়ে দিয়েই আমি বলতে চাই, ওই দেখেন সামনে চলে আসছে, দিস ম্যাপ কন্টেন্স ডাটা ফ্রম দি মোর দ্যান ওয়ান ডাটাবেস অর ফোল্ডার। এখানে আমি লাইনকে নির্বাচন করে দিই, দিয়ে ওকে দিয়ে দিই। ওকে দিয়ে এখন যদি বলি যে ঠিক আছে, এই যে নিয়ে নিয়ে এখন যদি আমি ওকে দিই ও ভেঙে ফেললো। আচ্ছা, ভেঙে ফেললে আমরা এখন জম করে কিছু কাজ করতে পারবো। তা আমি এখন আর এই ভাঙাভাঙি করব না, যেমন আছে আমি তেমনভাবে কাজ করে দেব, সময় নষ্ট করব না। তো এক্ষেত্রে আমি তাহলে ওর লেন্থটা করে দিই, লেন্থটা করে দিই, রাইট ক্লিক, অ্যাট্রিবিউট এসে আমি লেন্থ দেব। লেন্থ দিতে গেলে, কারণ আমার শর্ত হচ্ছে অ্যাট্রিবিউট টেবিলে যদি লেন্থ না থাকে ম্যাপের উপর লেন্থ আসবে না। পরিষ্কার? তাহলে আমি লেন্থ দিতে গেলে লেন্থ দিচ্ছি, কিন্তু এক ফিল জেগে নেই, মৃত অবস্থায় আছে। কেন? কারণ কি? হ্যাঁ, স্টার্ট এডিটিংকে স্টপ করতে হবে, এবং স্টপ করার সাথে সাথে অবশ্যই ইয়েস করতে হবে। করলাম, এক ফিলে যাই, এই এক ফিল এখানে যাই দেব, মিটার দিয়ে দিই আর প্লট দিয়ে দিই। ওকে, চলে আসলো। রাইট ক্লিক, ক্যালকুলেট জিওমেট্রি। বুঝতে হবে ক্যালকুলেট জিওমেট্রি তখন হবে যখন সে নিজে নিজে সফটওয়্যার নিজে নিজে বের করে দেবে একটা কিছু। সফটওয়্যার যখন নিজে নিজে ক্যালকুলেট করে দেয় একটা জিনিস, তাকে বলা হয় ক্যালকুলেট জিওমেট্রি। এই কাজু কি হচ্ছে কি? ক্যালকুলেট জিওমেট্রি। সফটওয়্যার যে সময় নিজে নিজে কিছু বের করে দেবে তাকে বলা হচ্ছে ক্যালকুলেট জিওমেট্রি। ক্যালকুলেট জিওমেট্রিতে দিলাম, লেন্থ দিলাম, বের করে দিই। কিন্তু আমার মিটার দরকার না, আমার ফিট দরকার। তা আমরা জানি 1 মিটার সমান 3.281 মিটার। আর একটা কোড করলাম, কোড করলাম, এখানে দিয়ে দিলাম ফিট, এখানে দিলাম প্লট, আর একটা ঘর চলে আসলো। এবার করবো কি? ওই মিটারের ঘরকে, মিটারের যে কলমটা আছে, এই ফিল্ডটা আছে, এই ফিল্ডটাকে আমি ক্যালকুলেট করব। কি ক্যালকুলেট করব? কনভার্ট করে করব, মিটারকে কনভার্ট করে ফিটে নিয়ে যাব। এই জন্য এক্ষেত্রে দিতে হবে ফিল্ড ক্যালকুলেটার। কোন ফিল্ড ক্যালকুলেট করব? মিটার। সেই জন্য মিটারকে ভিতরে নিয়ে আসলাম, ইন্টু 3.281 করে ফেললাম। এখন আমি চাচ্ছি যে ঠিক আছে, এই পর্যন্ত তো করা হলো, আমি চাচ্ছি পয়েন্টের পরে 2টা। কি 2টা? পয়েন্টের পরে নিউমেরিক থাকবে 2টা। নিউমেরিক কাকে কাকে বলা হয়? 1 থেকে 9 পর্যন্ত এগুলোকে নিউমেরিক বলা হয়। 1 থেকে 9 পর্যন্ত এগুলোকে নিউমেরিক বলা হয়। তাহলে এর উপর রাইট ক্লিক, অনেকে এর উপর রাইট ক্লিক দিতে চাচ্ছে, তাহলে তো হবে না। এর উপর রাইট ক্লিক দিলে তো হবে না। এই যে এই ফিটের উপর রাইট ক্লিক দিয়ে প্রপার্টিজ, এই যে নিউমেরিক, এই নিউমেরিকে গেলাম, এখানে 6 আছে, নাম্বার অফ সিগনিফিক্যান্ট ডিজিট। কয়টা ডিজিট আপনি ইয়ে করতে চান? 2টা। ওকে, 2টা হয়ে গেল। এইবার দেখা যায়, পিছন থেকে দেখা যায়। এইবার আমি ম্যাপের উপর ওই জিনিসটা বলবৎ করতে চাই, ম্যাপের উপর আমি ওই জিনিসটা দিয়ে দিতে চাই। কিভাবে দেব? এর উপর, এই লাইনের উপর না। এই লাইনের উপর দিলে কিন্তু হবে না, লাইনের উপর দিলে অন্য কাহিনী তৈরি হয়ে যাবে। এই দেখেন, অন্য কাহিনী তৈরি হয়ে যায়। লাইনের উপর না, এই লাইনের উপর না, দিতে হবে কিসের উপর? লেখার উপর। এই লেখার উপর দিতে হবে। এখানে যে লেবেল তো দেওয়াই আছে,
টিক চিহ্ন দিতে হবে, লেভেল ফিচার্স ইন দিস লেয়ার, আর এখানে এসে দিয়ে দিতে হবে ফিট। এই ফিট দিয়ে দিলাম, ওকে, এই চলে এসে প্রত্যেকটা লেন্থের দূরত্ব চলে এসে। এখন আমি জানতে চাই, আমি এই অবস্থায় ম্যাপটাকে আমি চেকিং সিট হিসাবে মাঠে ছেড়ে দেব। চেকিং সিট হিসাবে আমি মাঠে ছেড়ে দিতে চাই। চেকিং সিট হিসাবে মাঠে ছেড়ে দিতে গেলে অবশ্যই পয়েন্ট আমার এর উপর দিতে উল্লেখ করে দিতে হবে, তাহলে সার্ভার বুঝতে পারবে এই পয়েন্টটা আমি নিছিলাম, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব কত হতে পারে। কুদালের কোপ তো আছে, কুদালের কোপ আছে না মাঠে? এই কুদালের কোপ কমপক্ষে 1 মাস থাকবে, তাই না? এই 1 মাসের ভিতরে ডিসিশন নিতে হবে। বৃষ্টি হলে আবার দ্বিতীয়বার যে কুদালের কোপ দেবেন। আচ্ছা, যাই হোক, অন্তত খুব তাড়াতাড়ি যেয়ে কুদালির কোপটা দেখতে হবে, যাতে কুদালির কোপ দেখে আমি, কুদালির কোপ মানে পয়েন্ট, 3 মাস ঠিক না? হ্যাঁ হ্যাঁ, যেহেতু এখন আপনি নিজেই ম্যাপ তৈরি করতে পারেন, তখন আপনি ওই ঢাকার জন্য অপেক্ষা করবেন কি জন্য? যে ঢাকায় যাব, তারপরে সিট করব। যাই হোক, আপনি তো চেকিংটা করতে পারছেন, আপনি চেকিংটা, হ্যাঁ আপনি, আপনি চেকিংটা করবেন। শোনেন, চেকিংটা করে আপনি কোনো কিছুই না করতে পারেন, মাহিদুল ইসলাম 72@gmail.com, মাহিদুল ইসলাম 72@gmail.com। চেকিংটা করে মাহিদুল ইসলাম 72@gmail.com, ফোন 0197990556, 0178390556। এই মারফত একটা ফোন করে দেবেন যে ভাই আপনার মেলে তো এটা ঢুকে গেছে, অ্যাটাচ করে দেবেন। আমি সুযোগ পাইলে এখানে ইন্টারনেট থাকলে কিভাবে মেল করবেন আমি সেটাও দেখাতাম। কাইসুল আমার মডেম এনে দেবো, একটা মডেম এনে দেবে ইন্টারনেটে, কিভাবে মেল করতে আমি সেটাও দেখাই দেবো। আপনি চেকিং শিটটা করেই আমার মেলে দিয়ে দেবেন যে ভাই আমি এই পর্যন্ত করতে পারছি, বাদ বাকিটা আপনি চিন্তা ভাবনা করে দেখেন। আমি যদি ঠাকুরগাঁওতেও থাকি, বা খুলনায়ও থাকলাম, বা বরগুনায় থাকলাম, বা ঢাকায় থাকলাম, আপনার সিটটা পাওয়ার সাথে সাথে আমি চিন্তা করব যে একটা ঘটনা ঘটাতে হবে, তখন আমি ঘটনাটা ঘটানোর চেষ্টা করব, এবং আপনার সাথে আমার সম্পূর্ণ সবসময় যোগাযোগ থাকবে। আপনি মেলে আপনার প্রবলেমটা বলে দিলেন, ভাই আমি এই সমস্যার ভিতর পড়ছি, কীভাবে বাংলায় লিখতে হবে সেটাও আমি দেখাই দেব। ভাই আমি এই সমস্যাটায় পড়ছি, আমার এই সমস্যাটার থেকে কীভাবে আমি পরিত্রাণ পেতে পারি, আমি দরকার হলে টিউটোরিয়াল দিয়ে ইউটিউবে ছেড়ে দেবো। ইউটিউবে ছেড়ে দিয়ে আমি অ্যাড্রেস লিখে দেবো, এই অ্যাড্রেসে www.youtube.com, এখানে যে ক্লিক করলে, এখানে যে ক্লিক করে www.youtube-এ যায়, আমি যদি বলে দিই ইউটিউবের এখানে অ্যাড্রেস আছে, এই অ্যাড্রেসে লিখে দেন, আমি যে অ্যাড্রেসটা আপনার মেল করে দিয়েছি সেই অ্যাড্রেসটা এখানে দিয়ে দেন, আমার টিউটোরিয়ালটা আপনি দেখতে পাবেন। বুঝে আসছে? হ্যাঁ বলো, বোঝা গেছে? আমি ইউটিউবটা, আমি আপনার প্রবলেমটা পাওয়ার সাথে সাথে আমি একটা ভিডিও টিউটোরিয়াল পাবো, টিউটোরিয়াল করে আমি ইউটিউবে ছেড়ে দেবো। ওই ইউটিউবটা বিশ্বের সমস্ত জায়গায় দেখা যাবে, কিন্তু আপনার কাছে আমি পাঠাবো যে মিস্টার সাইকুল, মিস্টার মুকুটদার, মিস্টার জহির, এই যে এই অ্যাড্রেসটা পাঠালাম, ইউটিউবে ঢুকে ইউটিউবের অ্যাড্রেসে, এই অ্যাড্রেসে এই জিনিসটা আপনি পেস্ট করে দিয়ে এন্টার
দেওয়া হয় আমার টিউটোরিয়ালটা দেখা যায়। টিউটোরিয়ালটা যখন দেখা গেল এই কাইছো মডেল টিউটোরিয়াল, হ্যাঁ বুঝলাম না কি চলতেছে তো। তোমার সমস্যাগুলো, তুমি কোন সমস্যায় পড়তেছো সেই সমস্যাগুলো যখন আমার কাছে বলে দিবা, সেই সমস্যার আলোকে ছোট্ট একটা ভিডিও পাঠাই দিলাম তোমার কাছে। আমি এই সমস্যায় পড়ছি ভাই, এই সমস্যার থেকে আমি কিভাবে পরিত্রাণ পাবো, তুমি আমার কাছে বলে দিবা, আমি একটা ভিডিও পাঠাই দেবো। হ্যাঁ, ছোট্ট একটা ভিডিও পাঠাই দেবো, তখন তুমি ভিডিওটা দেখবা, দেখে সেই মোতাবেক কাজ করবা, হয়ে যাবে। আচ্ছা যাই হোক, তাহলে লেন্থ আমি পেয়ে গেলাম। এখন আমার এই ম্যাপের উপর পয়েন্টটা দেওয়ার দরকার, ম্যাপের উপর পয়েন্টটা দেওয়ার দরকার। তাহলে আমি পয়েন্টে ক্লিক করলাম। এখন আপনি চিন্তা করতেছেন পয়েন্টটা এমন হলে হয় না, পয়েন্টটা যদি একটু ক্রসিং হতো তাহলে ভালো হতো, পয়েন্টটা যদি একটু ক্রসিং হতো তাহলে ভালো হতো। তাহলে পয়েন্টটা ক্রসিং করার জন্য এই যে পয়েন্টের উপর ক্লিক, এই পয়েন্টের উপর ক্লিক, এই পয়েন্টের উপর ক্লিক দিলাম, এটা চলে আসলো। এই যে ক্রস, এই ক্রসটা দিয়ে দিলাম, পয়েন্টগুলো ক্রস হয়ে গেল। এখন চাচ্ছি এই ক্রসটা অনেক বড় হয়ে যায়, এই ক্রসটা যদি ছোটো হতো তাহলে ভালো হতো। ঠিক আছে, এই ক্রসের উপর আবার ক্লিক করলাম, এখানে 18 সাইজ আছে, আমি 8 সাইজ দিয়ে দিলাম, ছোট হয়ে গেল। হ্যাঁ, এখন বিষয় হচ্ছে যেহেতু আমি তৈরি করে ফেললাম, এখন এইটাকে আমি চেকিং শিট হিসাবে প্রিন্ট দিতে চাই, স্টেপ বাই স্টেপে বা চেকিং শিট হিসাবে প্রিন্ট। প্রিন্টে গেলে তো অবশ্যই স্কেল নিতে হবে নাকি? এরিয়া আপনার পলিগন হলে এরিয়া আসবেই, যেটা গ্যাপ থাকবে সেটা পলিগন, যেটা পলিগন হবে না সেটা এরিয়াও হবে না। হ্যাঁ, তো এখন এইটাকে দেখি, আমি এই জিনিসটাকে আমি চেকিং শিট হিসাবে মাঠে ছেড়ে দিতে চাই। আমার প্লটার মেশিন আছে, আমার বড় প্লটার মেশিন আছে, 5 ফুট চওড়া প্লটার মেশিন আছে। আমার কাগজের সাইজ, মার্কেটে কাগজ আছে, মার্কেটে সর্বোচ্চ আমার সেটেলমেন্টের জন্য কাগজ আছে, আমার সেটেলমেন্টের জন্য কাগজের সাইজ আছে 24-36। আমার কাগজ আছে 30-22, আমার কাগজ আছে 30-22। আমার কাগজ এই যে আমাদের সেটেলমেন্টের জন্য এই সাইজের কাগজ আপনার আছে, তো এই সাইজের কাগজ কয়টা হবে? A4 সাইজের কমপক্ষে কতটা, কয়টা হবে এখানে? 13টার মতো। আচ্ছা, A4 সাইজের 13টা সমান এই সাইজ হবে, এইটা 11টা সমান হবে। A4 সাইজের 11টা সমান, A4 সাইজ 11টা হলে এই সাইজের কাগজে এই 11টা বসানো যাবে। তাহলে আমি আমার কাগজের সাইজ যদি 24-36 করি অথবা 30-22 করি, 30-22 আমাদের সেটেলমেন্টের ওই যে ম্যাপটা, 30-22 হচ্ছে আমাদের সেটেলমেন্টের যে ম্যাপটা, আমরা ম্যানুয়াল ম্যাপটা আছে ওইটা হচ্ছে 30-22, আর এটা হচ্ছে 24-36। তাহলে আমি যদি চিন্তা করি যে কাগজ, যেহেতু মার্কেটে কাগজ আছে 24-36, তাহলে আমি চেকিং শিটটা 24-36ই করি, তাহলে আমার প্লটার মেশিন একটা বের করে দেবে, তাই না? চেকিং শিটটা তো আমার অত চিন্তা করা লাগছে না। তাহলে আমি কি করি, এতক্ষণ আমি ছিলাম ডাটা ভিউতে, এখন আমার চিন্তা করতে হচ্ছে, আরে আমি তো এখন প্রিন্ট দেবো, তা ডাটা ভিউতে তো থেকে তো আমি প্রিন্ট দিতে পারবো না, আমাকে নিশ্চয় একটা পেজের ভিতর যেতে হবে। তখন আমি যাব লেআউট ভিউতে, এই চলে গেলাম লেআউট আছে, ভিডিওটা চালু আছে। আমি এখন যাব লেআউট ভিউতে।
এখন লেআউট ভিউতে যেয়ে দেখি যে এরকম পোর্ট্রেট না হয়ে যদি আরে হয় তাহলে মনে হয় একটু সুবিধা হয়, কারণ ম্যাপটা একটু এইভাবে চওড়া, তাই না? ম্যাপটা আমার এইভাবে চওড়া। তো সুতরাং আমি যদি এই কাগজটা এমন না হয়ে আমার যদি এমন হতো, তাহলে আমি যাব ফাইল, পেজ সেটার, উপরে এখন যাব না। উপরে আমি যাব না, কারণ উপরে আমার নাই, উপরে আমার বেশি কিছু নাই, উপরে আমার বেশি কিছু নাই। আমি নিচেই চলে যাব, এই নিচেই চলে গেলাম। নিচে যে আমার অনেক কিছু আছে। তা 24-36টা হচ্ছে যাকে বলা হয় ARCHD। এইটা যদি থাকে, এইটা হচ্ছে, এইটা সাইজ আছে 24। ARCHD এইটা হচ্ছে 24-36। এই যে এইটা হচ্ছে ডিজিটাল স্ট্যান্ডার্ড মান। বা আমি লেখো দিতে পারি। বা আপনি কাস্টম করে, এই যে এখানে কাস্টম করে আপনি লিখে দিতে পারেন, এখানে কাস্টম করে আপনি লিখে দিতে পারেন, এই যে কাস্টম করে আপনি লিখে দিতে পারেন যে এখানে কত কত হবে। হ্যাঁ, সুতরাং আমার যেহেতু 24-36 আছে, আমি 24-36-এ যাই। এখন এই পেজটা রয়েছে লম্বা, আমি আড়ে দিতে পারি। এই যে ল্যান্ডস্কেপ আছে, এখন পোর্ট্রেট আছে, আমি ল্যান্ডস্কেপে যদি দিয়ে ঘুরে গেল, ওকে দিই, এই অবস্থা বিরাজ করলো। কাগজ এইটা হচ্ছে 36 আর এটা হচ্ছে 24, এটা 36 আর এটা হচ্ছে 24। ওকে, এইভাবে টেনে ধরে এই যে এই ইয়েতে সিলেকশন টুল, সিলেকশন এলিমেন্ট, এই সিলেকশন এলিমেন্ট এর কার আন্ডারে? ড্র টুলের আন্ডারে সিলেকশন এলিমেন্ট। এই সিলেকশন এলিমেন্টে ক্লিক করে এইভাবে টেনে ধরে আমি যদি এভাবে নিয়ে চলে যাই, এই আমার নকশাটার একটা রূপরেখা দেখা দিল। কিন্তু আমার এখনো স্কেল নাই, কারণ এখানে দেখাচ্ছে ইঞ্চি হিসেবে দেখাই দিল। আমি এখানে মিটার হিসেবে যদি না দেখায়, আমার সঠিক পরিমাপ সে দেবে না। সেই জন্য লেয়ারের উপর চলে গেলাম। এই লেয়ারের উপর যে প্রপার্টিজ, এই আননোন ইউনিট আছে, আমি এখানে ইউনিট দিয়ে দিই মিটার। যখনই দিয়ে দেব, দিয়ে ওকে দিয়ে দেব, এই তখন সে মিটার আকৃতি ধারণ করবে। এখন আমি এই যে এখানে আননোন দেখাচ্ছে, আননোনকে আপনি আরেকটা কাজ করে দিতে পারেন, নিচেরটাও দেখাই দিতে পারেন। এই যে নিচেরটা ডিসপ্লে, এটাও দুটোই মিটার দেখাই দিতে পারে, দিয়ে ওকে। এবার এই অবস্থা আমার ব্রাশ করব। এখন এই মিটারের এই জায়গাটা আমি দিয়ে দিতে পারি 1980, মানে 32 ইঞ্চি সমান 1 মাইল। এই টোটাল নকশাটা আমার নিয়ে চলে আসলো 24-36 দিকে। 24-36 তার মানে A4 সাইজে 13টি, A4 সাইজ 13টি এক জায়গায় করলে এইটা সমান হবে 24-36। ঠিক আছে, করলাম 24-36। এখন আমার মনে প্রশ্ন জাগে যে ঠিক আছে, তা আমি যদি একটু নর্থ লাইনটা দিই, ম্যাপ যেহেতু তৈরি করলাম, একটা নর্থ লাইন দিয়ে দিই। ম্যাপ যেহেতু তৈরি করলাম, একটা নর্থ লাইন দিয়ে দিই। সেই জন্য ইনসার্টে গেলাম। ম্যাপের উপর স্কেল নির্ধারণ, কিভাবে স্কেল নির্ধারণ করব? ম্যাপের উপর স্কেল নির্ধারণ, ম্যাপে স্কেল এক নম্বর কাজ, অবশ্যই লেআউট ভিউতে যেতে হবে। ম্যাপটি লেআউট ভিউতে
আনতে হবে, লেআউট ভিউতে আনতে হবে। লেআউট ভিউতে আনলাম। 2 নম্বর কাজ, ইউনিটকে অবশ্যই মিটার দিতে হবে। ইউনিটকে কিভাবে ইউনিটকে মিটার দিলাম? লেয়ার্সে রাইট ক্লিক, একটু আগে লিখে নিই, ইউনিটকে মিটার দিতে হবে, সেটা ডিসপ্লে হোক আর ম্যাপে হোক। 3 নম্বর কাজ, পেজ সেটআপ। পেজ সেটআপ নিচের অংশে, নিচের অংশ লিখলাম কি জন্য বুঝতে পারছেন? উপরের অংশ শুধু সীমিত কিছু, A4 সাইজ, A3 সাইজ, কিন্তু নিচের অংশে যে এই যে নিচের অংশে যে কি রয়েছে, ফাইল, এই পেজ সেটআপ। নিচের অংশ, নিচের অংশে যে টিক চিহ্ন উঠাই দিতে হবে, ম্যাপ পেজ সাইজ। নিচের অংশে গিয়ে ম্যাপ পেজ সাইজে, পেজ সাইজে টিক চিহ্ন, পেজ সাইজে টিক চিহ্ন টিক চিহ্ন উঠিয়ে দিতে হবে। টিক চিহ্ন উঠিয়ে দিতে হবে। তাকে নির্বাচন করব, যেহেতু 4 নম্বরে 24-36 আমি পাবো, সেই জন্য ARCHD আর 22-30 করে বললাম নির্বাচন করে দিতে হবে। শোনো, সেটেলমেন্টের বিষয়টা হচ্ছে কি জানো? সেটেলমেন্টের বিষয়টা যে অন্য কোনো লোকের থেকে আমি সম্পূর্ণ আড়ালে থাকবো, এটাই হচ্ছে জমিদারদের একটা প্রথা ছিল, ব্রিটিশদের একটা প্রথা ছিল। এই যে 22-30 এটা ওখানে নাই, কোনো এখানে নাই, সেজন্য তোমার লিখে দিতে হবে 22-30। ART নির্বাচন করে দিতে হবে, তার মানে 24-36। ART মানে 24-36। অথবা কাস্টমসে গিয়ে সাইজ লিখে দিতে হবে, অথবা কাস্টমসে গিয়ে, কাস্টমে গিয়ে লিখে দিতে হবে 24-36। যদি চওড়া হয় তাহলে 36 দিবেন, ইঞ্চি ইঞ্চি। দিয়ে ওকে দিতে হবে। এটা কি ক্লিয়ার হয়েছে সবার? হ্যাঁ, প্লটার মেন হচ্ছে প্লটার। এবার প্রিন্টারেরটা দিতে বলতেছে, কারণ ওবার চিন্তা ভাবনা যে ভূমি রেকর্ড থেকে প্লটার আর দিচ্ছে না, না প্লটার দেবে। আজকে নাত্রি নাকি পেস্ট গেম তো নষ্ট, ওটা তো গেম নষ্ট। এখন এইটে ম্যাপের উপর বিভিন্ন লেখাকে কিভাবে ইনক্লুড করা যায়, ম্যাপের উপর বিভিন্ন লেখাকে কিভাবে ইনক্লুড করা যায়। ম্যাপের উপর বিভিন্ন লেখা, ম্যাপের উপর কি দিতে হবে? লিজেন্ড, লিজেন্ড দিতে হবে ম্যাপের উপর। টাইটেল, চিহ্ন,
জেম নট রেশানো রেশানো অ্যারো নট অ্যারো রেভিনিউ সার্ভে নাম্বার ও সব দিতে লিখতে পারলে তো সব দেওয়া যায় নট অ্যারো স্কেল পার্সোনাল এটা কিন্তু আমি দেখাচ্ছি একটা থানা ম্যাপকে আমরা কিভাবে তৈরি করতে পারি। আমাদের মৌজা ম্যাপ তৈরি কিন্তু আমি এখনো যাইনি। মৌজা ম্যাপে আমার একটা প্ল্যাটফর্ম করা আছে, তার ভিতর কিভাবে সিট নিয়ে আসবো সেটা দেখাই দেবো। আচ্ছা, এর ভিতর আমি এই লেখাগুলো কিভাবে নিয়ে আসতে পারি, আর সাইডে নর্থ লাইনটা আনবেন কীভাবে? কিভাবে নিয়ে আসতে পারি? 1 নম্বর কাজ, ক্লিক ইনসার্ট। ক্লিক ইনসার্ট, ইনসার্টে ক্লিক করি। এই ইনসার্টে ক্লিক করলাম, ইনসার্টে ক্লিক করলাম। আমি প্রথম বলছি লিজেন্ড না, এই যে লিজেন্ড, এই লিজেন্ডে ক্লিক করতে পারি। ক্লিক লিজেন্ড, লিজেন্ডে ক্লিক করলাম। ক্লিক লিজেন্ড, লিজেন্ডে ক্লিক করলাম। লিজেন্ডে ক্লিক করার পর শুধু নেক্সট 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 নেক্সট, হ্যাঁ নেক্সট নেক্সট, যতক্ষণ না শেষ হয়। ততক্ষণ না শেষ হয়। এই নিয়ে আসলাম। এই যে ম্যাপের বাম পাশে আছে 4 মার্চ পয়েন্ট, 4 মার্চ লাইন, দুটো আছে না এখানে? এই নেক্সট দিয়ে দিলাম, নেক্সট দিয়ে দিলাম, নেক্সট নেক্সট নেক্সট, এই চলে আসবে। নেক্সট চলতে থাকা জিনিস নাই। এই যে ম্যাপের উপর দুটো জিনিস চলে আসছে, 4 মার্চ, এখানে যা ছিল সেই জিনিসটা চলে আসছে লিজেন্ড, 4 মার্চ পয়েন্ট, 4 মার্চ লাইন। হ্যাঁ, বড়টা কিভাবে করলেন? লেখাটা বড় এখন টাইটেল ম্যাপের উপর টাইটেল, আরে লিজেন্ড মানে সাংকেতিক বেটা, আমরা তো সাংকেতিক লিখি না, ম্যাপের উপর সাংকেতিক থাকে না, এই সাংকেতিক। আচ্ছা, এবার ইয়ে দিবে টাইটেল, টাইটেল, টাইটেল দেওয়ার সময় কি আর লেখবো? টাইটেল দেওয়ার সময় ওই ইনসার্টে ক্লিক, ওর ভিতর সব এই ইনসার্টে ক্লিক, এই যে টাইটেল আছে, কই টাইটেল কই? এই টাইটেল, ইনসার্ট টাইটেল, ওই ইনসার্টে ক্লিক, ইনসার্ট টাইটেল। এগুলো তো মুখের কথা শুনেও লিখে ফেলা যায়, সব যে লিখে দিতে হবে এমন কোনো কথা আছে? এই টাইটেলে যাই ক্লিক করলাম, ইনসার্টে যাই টাইটেলে যাই ক্লিক করলাম, এখানে যাই লিখলাম দেবীগঞ্জ, দেবীগঞ্জ, ঠিক আছে, দেবীগঞ্জ লিখে দিলাম। তেমন দেবীগঞ্জ তো লিখলাম, তো এই লেখা তো ছোট হয়ে গেছে, লেখা তো একটু বড় করতে হবে, তাই না? লেখাটাকে একটু বড় করতে হবে। আরে কথা শুনেও তো কিভাবে বড় করি সেটাও তো বোঝা যাবে, সবই জেনে হ্যাঁ লিখতে হবে এমন কোনো কথা আছে? হ্যাঁ, এইটাকে বড় করব কিসে? এই যে সিলেক্ট করা আছে, এই যে এখানে গেলাম, বড় হয়েছে, বড় হয়নি, তার মানে ও বড় হচ্ছে না কেন? ঠিক আছে, ওর এখানে একটু যায়, ডবল ক্লিক দিই, প্রপার্টিসে যায়, ও বড় হচ্ছে না কেন? গেলাম সিম্বলে, সিম্বলে যাই বলি তুই তো 72 আসিস বেটা, 72 থেকে তো আর বড় হচ্ছিস না, তাহলে কি করতে পারে? আর ও তো বড় হওয়ার কথা, বড় হলো না কেন? ও 72 হয়ে গেছে, ও বড় হবে না কেন? হয়েছে, অনেক বড় হয়েছে, 72 হয়েছে, 4টেখানি কথা। এই দেবী অনেক বড় হয়েছে, প্রিন্ট দিলে দেখা যাবে। এই দেবীগঞ্জ দিয়ে দিলাম। এখন কথা হচ্ছে দেবীগঞ্জ তো হলো, একটু তো হয়ে গেল,
আরে বেটা এটা বললাম সরেন। হ্যাঁ, এখন একটা ম্যাপের উপর একটা নর্থ লাইন দিলে কেমন দেখা যায়? ইনসার্টে গেলাম, নর্থ লাইন, নর্থ অ্যারো, এই নর্থ অ্যারো দিয়ে দিলাম। নর্থ অ্যারো কোনটা দেবো? যা খুশি। যেমন খুশি তেমন আঁকতে পারি। এই কোনটা দিতে পারি? দিয়ে দিই, এইটি দিয়ে দিই, এভাবে একটু টাইনি একটু বড় করে দিই। এই নর্থ অ্যারো। আর কি দেওয়া যায় দেখি? ম্যাপের উপর স্কেল বা কি স্কেল, কোন স্কেলে ম্যাপটা হবে সেটাও দেওয়া যায়। স্কেল টেক্সট, এই স্কেল টেক্সটটাও দিয়ে দিল। কত? 1:1980। 1:1980 থাকলে যে কেউ বুঝতে পারবে এটা 32 ইঞ্চি সমান 1 মাইল। আরে জেল নম্বর তো এখানেই লিখে দেওয়া যায়। এই যে জেল নম্বর লিখে দেওয়া যায় এইভাবে, আমি দেখাচ্ছি। এইটা হলো না? কপি হবে, কপি হবে। কন্ট্রোল সি চেপে ধরে, এক হাতে কন্ট্রোল চেপে ধরতে হবে। কন্ট্রোল চেপে ধরে এই যে আরেকটা হয়ে গেল। কন্ট্রোল চেপে ধরে আরো হয়ে যায়। 3টে হয়ে গেল না? এইটাই লিখে দিই জে এল লং। এইটা আমি লিখে দিই জে জে এল জে এল জে এল লং। বাংলায় লিখতে হবে। বাংলায় লিখতে হবে। আপনি তো আগের কথা শোনেননি আমার। আমি শুনছি কি শুনছেন? বাংলায় লেখাটা কি জায়গায় আমি এর আগে কি বলছি আপনাদের? সে কথা তো শোনেননি। কি শুনছেন? তো বাংলায় লিখতে হবে। বাংলায় তো লিখতেই হবে, বাংলায় তো লিখতেই হবে। বাংলায় তো ফরওয়ার্ড আছে সত্য। সব আছে। যে সময় আমাদের সিট তৈরি করবো সে সময় আমি দেখাই দেবো। হ্যাঁ, এটা চলে আসলো 1980। স্কেল বার দরকার। এখন একটা স্কেল বার, আমি এটা থানা ম্যাপ দেখাচ্ছি ইংরেজিতে। ইনসার্ট স্কেল বার, এই একটা স্কেল বার। এটা হচ্ছে স্কেল বার। টু টু এই স্কেল বার। আরেকটা কি আছে? আমি যদি মনে করি যে কোন মৌজা, এটা কোন মৌজা, এই মৌজার সাবেক ম্যাপটা কি ছিল, সেই পিকচারটা নিয়ে এসে যদি আমি দিতে চাই, তো সে একটা পিকচার আমি নিয়ে এসে এখানে ইনক্লুড করতে পারি। ধরেন এই আমার সে সাবেক ম্যাপের একটা স্কেচ ছিল, এই সাবেক ম্যাপের একটা স্কেচ ছিল, আমি নিয়ে এসে ওর এখানে দিয়ে দিলাম যে এই ম্যাপ হইতে এই ম্যাপের সৃষ্টি হয়েছে। এই ম্যাপ হইতে এই ম্যাপের সৃষ্টি হয়েছে, এটা নিয়ে এসে আমি দিতে পারি। এইটা হচ্ছে, এইটা করার পর এই ম্যাপটাকে আপনি প্রিন্ট দিবেন যে কোনো জায়গায়। কীভাবে? এই ম্যাপটার রূপ দিতে হবে পিডিএফ। হ্যাঁ, এটা তো হচ্ছে চেকিং শিট। এটা চেকিং শিট পারে না, থাকবে। হ্যাঁ, আরে এটা হচ্ছে চেকিং শিট। আমাদের মৌজার শিটটা আমি এখনো দেখাইনি। মৌজার শিটের ফাংশন নিয়ে বিকেলে আলোচনা করব। মৌজার শিট নিয়ে আমি বিকেলে আলোচনা করবো যে মৌজার শিট আমাদের কিভাবে হয়। তো এইটাকে আমি প্রিন্ট দেবো কিভাবে? এইটা আমি প্রিন্ট দেবো ফাইল এক্সপোর্ট। এই সাইদুল, ফাইল এক্সপোর্ট কিভাবে প্রিন্ট দেব? ফাইল এক্সপোর্ট কোথায় রাখবো?
এটা রাখবো ট্রেনিং এর ভিতর। ফাইনাল চেকিং শিট, ফাইনাল চেকিং শিট ফরম্যাট দেব CMYK। ওকে, এটা যে কোনো জায়গা থেকে প্রিন্ট দেওয়া যাবে। এটা একটু আমার ফাইল এক্সপোর্ট, হ্যাঁ যাবে। ফাইল এক্সপোর্ট ম্যাপ, এই ফলোটা আমার কাছে আছে। এখানে এসে দেখাই দিতে হবে ট্রেনিং যে ফোল্ডার দিয়ে এখানে ম্যাপের নামটা দিয়ে দিতে হবে, আর সেভ অ্যাজ টাইপ দিতে হবে PDF অথবা JPEG, PDF অথবা JP। এইটা দেখো না, বোঝো না, কিছুক্ষণ পরে বলবেন যে ভাই এটা কেমন করলেন, এটা তো বুঝলাম না। PDF অথবা JPEG। PDF হচ্ছে একটা ফরম্যাট, JPEGও হচ্ছে একটা ফরম্যাট। এই দুই ফরম্যাটে বাংলাদেশের যে কোনো জায়গায় যে প্রিন্ট দেওয়া সম্ভব। PDF না, ফোল্ডার দেখা তারপরে হ্যাঁ, এখানে যে ফরম্যাটটা দিতে হবে CMYK, ফরম্যাটটা দিতে হবে CMYK। দিয়ে সেভ দিলে সেভ হয়ে যাবে। দেখি এখন ম্যাপটা কেমন হলো। এই বছর রাজনীতি করার এই যে ফাইনাল চেকিং নকশা, এই ফাইনাল চেকিং নকশা, এই সেই নকশা, এই সেই নকশা। একটা নকশা হয়ে গেল দেবীগঞ্জের নকশা। এইটা আমরা যে পুরাতন নকশাটা নিলাম, এইটা মাঠের, হ্যাঁ এটা কি জন্য নিলাম? এটা দেখালাম। একটা CSC স্ক্যান করা আছে এই মৌজার, CSC স্ক্যান করা আছে, সেই স্ক্যানটা আমি একপাশে দেখাই দিলাম যাতে হ্যাঁ, যাতে আমার বুঝতে একটু সুবিধা হয়। আগে ছিল এরকম, এখন এরকম হয়েছে। এইটা হচ্ছে বিষয়, বোঝা গেছে? এইটা আমরা যদি প্রিন্ট দিয়ে দিই, ইয়েতে যাই প্লটার মেশিনে কাগজ রোলটা দেওয়াই থাকবে, এরে যদি আমি পেন ড্রাইভ ধরে প্রিন্ট দিয়ে দিই তো প্রিন্ট হয়ে যাবে বড় শিটে। এই তো আমাদের চেকিং শিট হয়ে গেল। আর এটা সেভ থাকে, হ্যাঁ এটা সেভ থাকে। হ্যাঁ, এখন এইটাকে আমি সেভ করি কিভাবে? এই আস্তে, এইটাকে আমি সেভ করব কি করে? ফাইল, ম্যাপ, ডকুমেন্টস, প্রপার্টি, এখানে টিক চিহ্ন দিয়ে দিতে। সেভ স্টোর রিলেটিভ পাথ নেমস টু ডাটা সোর্স, টিক চিহ্ন দিয়ে ওকে দিলাম। ফাইল সেভ অ্যাজ, কিসের ভিতর? ট্রেনিং এর ভিতর চেকিং শিট, এই চেকিং শিট নামে ও সেভ হয়ে গেল। পরবর্তীতে এটা তো আবার কাজ করতে হবে। পরবর্তীতে যে সময় সার্ভেয়ার এসে বলবে যে ভাই এখানে আমার একটু ঘটনা ঘটাতে হবে, আমাদের ঠিক আছে ঘটাচ্ছি। এই এদিকে খেয়াল, এইদিকে খেয়াল, কম্পিউটার তো দেখতে পাবা, এদিকে খেয়াল কর। চেকিং শিট মাঠে দিয়ে দেওয়া হলো, সার্ভেয়ার মহোদয় প্রিন্ট দিয়ে মাঠে চলে গেল, সে ঘুরে এসে বলতেছে ভাই আমি তো এই পয়েন্টটা ভুল করছিলাম। তা আমি কইলাম কোন পয়েন্টটা দেখি? কয় ভাই এই ডাটা ভিউতে চলে গেলাম। কয় যে ভাই আপনি তো দিছেন, তো এই জায়গাতে তো আমার একটা লাইন হবে। তা কোন জায়গাতে কমলে লাইন হবে? তো ভাই এই যে এই জায়গায় লাইন হবে। তা ঠিক আছে দেখাই দেন। ও দেখাই দিল, এই কয় যে ভাই এই জায়গার থেকে এই পর্যন্ত একটা লাইন হবে। তা ঠিক আছে দিলাম লাইন। ভাই আরও আছে, কোন জায়গায় আছে? তো ভাই এখান তো এটাও হবে না। তো ঠিক আছে হবে না, তো দিলাম বাদ দিই।
ভাই এটা একটা ইয়ে হয়েছে, এই লাইনটা এরকম বেঁকা হবে না, এই লাইনটা এখান থেকে আমি সোজা হবে, এই পয়েন্টটা আমি ভুল করছিলাম। তো ঠিক আছে, করে দিচ্ছি, পয়েন্টটা ভুল হয়েছে, যতক্ষণ করা যাবে দিয়ে দিই। তো এটা কী করো, ভাই মুছে দেন। তো ঠিক আছে, মুছে দিচ্ছি। বুঝলাম না, লাইনটার লেন্থ আসেনি, সে কথা বলতেছে। লেন্থ আসবে, আমি এখন কারেকশন করতে যাবে, লেন্থ আসবে। এখন বললো কি ভাই এখানে যে কোন আইসেটা দেখাইছেন আসলে এই কোন আইসেটা হবে না। ঠিক আছে, কোন আইসে বাদ দিলাম। এবার বলতেছে ভাই তো আপনি সবই করছেন, এখানে এরা দুই ভাই আছে, কিন্তু দুই ভাইয়ের জন্য আমি আর একটা আমি ভাগ করে একটা পয়েন্ট তৈরি করছি। তা ঠিক আছে, কোন তো পয়েন্ট তৈরি করছেন ভাই, এখান থেকে এরম হবে, এখান থেকে এরম হবে। তা ঠিক আছে, হইলো। আবার বললো ভাই এটা তো এখানে পয়েন্ট ছিল কিন্তু দেওয়া হইলো না, দিয়ে দেয়, দেখে নাও না, দেখে নাও। আবার যদি বলা হয় ভাই এখান থেকে একটু টান হবে একটা, আমি এটা দিতে ভুল করছি, দিলাম, দিয়ে আমি সেভ দিলাম, সেভ দিলাম, এখানে গেলাম, পয়েন্টে যাই এখানে বলে দিলাম ও তো ঘটনা একটু ঘটাইছে, তাহলে একটু আরেকবার একটু ঘটনা ঘটাই দাও, দিল ঘটাই। এখানে যাই বললাম ও ঘটনা আরটু ঘটাতে চাই, আরটু ঘটাই দাও, নিয়ে আসলাম মিটার ইন্টু 3.281 দিলাম, ঘটনা ঘটাই। হয়েছে? হ্যাঁ, সালাম ভাই ঘুম আসে এইটাকে? আমার যদি ম্যানুয়ালি করতে হতো তাহলে আমি এত দ্রুত এটা শেষ করতে পারতাম না। ওই সার্ভার আসলো মাঠ থেকে, এসে আমাকে বললো যে ভাই এটাই হবে। তো ঠিক আছে, দেন করে দিই। ম্যাপটা বের করলাম, সেভ করাইছিল, ম্যাপটা বের করলাম, ওটা নিয়ে আবার সে লেন্থ ঠিক মতো দিয়ে দিল, এটা নিয়ে আবার মাঠে গেল। হ্যাঁ, তাই না? হ্যাঁ, আচ্ছা, বিকেলবেলা আমাদের হবে কি? এখন কয়টা বাজে? 1টা বেজে গেছে, 1টা বাজেনি, তাহলে আমরা তাহলে আমরা এখন অবসর দিই না? হ্যাঁ, আচ্ছা, তাহলে এইটুকু